ভোলে বাবা, যিনি একটি বেলপাতাতেই সন্তুষ্ট। তাই পুজোর আয়োজনের থেকেও বেশি দরকার আমাদের মনের ভক্তি। কালহর কষ্টহর দুঃখহর সর্বপাপহর সর্বরোগহর নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব। শিবরাত্রির আগের দিন বিকেলে আমরা বেলপাতা, বেল, ধুতুরা ফুল, আকন্দ ফুল ইত্যাদি পুজোর জন্য আয়োজন করছি, কেননা পরের দিন আর এগুলি পাওয়া খুবই মুশকিল। ভোলে বাবাকে কি সুন্দর লাগছে না? সত্যি বাবা সত্যিই ভোলে বাবা। শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার খেয়েছি, আর শিবরাত্রির দিন সারাদিন উপোস করে সন্ধেবেলায় জল ঢালবো। জল ঢেলে এসে খাবো সাবুদানার খিচুড়ি। এই রেসিপিটা খুবই সহজ এবং সিম্পল, আর খেতেও খুব সুস্বাদু আর হেলদি। যে কোনো ব্রতেই আপনারা এটা খেতে পারেন, আর এটা খাবার পর শরীরটাও খুব ভালো লাগে। মনেই হয় না যে আমি উপোস করেছিলাম। শরীরটা ঠান্ডা হয়ে যায় আর গা গুলোয় না। সাধারণত উপোস করার পরে মিষ্টি দ্রব্য খেলে যেটা হয়। খুব সুন্দর হয়েছে ঝরঝরা সাবুদানার খিচুড়ি। রেসিপিটা লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। চলে এলাম শিব মন্দিরে। মন্দিরটিকে প্রত্যেকবারের মতো ফুল বেলুন দিয়ে সাজানো হয়েছে। মন্দিরে ঘণ্টার আওয়াজ, ধুতুরার ফুলের গন্ধ, চন্দনের গন্ধ আর ধূপের গন্ধ মনটাকে যেন পবিত্র করে দিচ্ছে। এখানে আসলে এক অন্য রকমের শান্তি। আর মন্দিরে এসে গানের আওয়াজে আমার ভাইয়ের মেয়ের নাচ শুরু। কন্টিনিউয়াসলি ও নেচেই গেছে। নাচের থেকে ওকে আর থামানো যাচ্ছে না। আর ওর এই ডান্সের স্টেপগুলো আমার এত ভালো লেগেছে না, কি বলবো, অসাধারণ নৃত্য পরিবেশন। আর এই যে লাজুক কন্যা আর বাবার আহ্লাদি কন্যা, ওর আজকে নাচের কোনো ইচ্ছে নেই। ওর দিদি ওকে বলছে নাচো নাচো, কিন্তু আমার মেয়ে আজকে নাচবে না, একটু নাচার ইচ্ছে নেই। বাহ! আর এই স্টেপটা দেখুন, দারুণ, অসাধারণ। পণ্ডিতজি এখন আমাদের পুরোহিত মশাই এখন পুজোর জন্য আয়োজন করছেন, আর আমরাও বসে আছি বাবার পুজো হবে বলে। যাই হোক, আমাদের খুব সৌভাগ্য যে আমরা প্রথম প্রহরে ভোলে বাবার পুজো করতে পেরেছি। আমি, আমার স্বামী, কন্যা সন্তান, পুত্র সন্তান, মা, ভাই, প্রিয়া, পিহু সবাই মিলে বাবার পুজো করলাম। খুব ভালো লাগলো। আর সবথেকে ভালো পুজো করেছে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে। এত সুন্দর করে ওরা পুজো করেছে। যা যা আমরা করেছি ওরাও সেটাই করেছে। দেখুন না কি সুন্দর মোমবাতি দিয়ে ভগবানের আরতি করছে। আরেকজন ওই যে ফুল দিয়ে মাথা দিয়ে নত করে প্রণাম করলো। বাহ, কি সুন্দর। বাবার কাছে আমার এই প্রার্থনা, বাবা তুমি আমাদের সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, রক্ষা করো, রোগ মুক্ত করে দিও আমাদের সকলকে। তাহলে বন্ধুরা, আমার এই শিবরাত্রির ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পারলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই তাহলে আমার ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার এক নতুন ব্লগে। হর হর মহাদেব।